কি জানো যে 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের জন্য একটি উইশ ইভেন্ট কনফার্ম করা হয়েছে? আদৌ কি বলতে পারবো যে কবে আর কি কি আইটেম নিয়ে উইশ ইভেন্টটা কনফার্ম করা হলো? এছাড়া ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্টের ইভেন্টটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবো যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের ব্ল্যাক টি শার্টটা রিটার্ন করা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল 8 অ্যানিভার্সারি স্পেশাল স্টোরে 50% ডিসকাউন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভার উইনারকে তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে কি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 28 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে কিংবা আসবে বলে এরকম কোনো প্রিএক্সেস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয় নাই। তবে আপকামিং সময় আমাদের একটি লেজেন্ডারি ইভেন্ট আসবে, যে ইভেন্টের জন্য তোমরা প্রায় 1 বছরের উপরে কিন্তু অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্টের ইভেন্টটা। তো অলরেডি কিন্তু আমাদের ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্টের ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা কিন্তু পাবলিক হয়ে গেছে। এটা কিন্তু আমাদের একটি সুপার রিঙ্গল ইভেন্ট হবে, যে রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে মোট দুইটি কিন্তু টি শার্ট রাখা হবে। একটি কিন্তু হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ব্ল্যাক টি শার্টটা, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পেয়েছো। আমাদের রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি টি শার্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের OB49 আপডেটের জন্য ডিজাইন করা নতুন যে টি শার্টটা ডিজাইন করা হয়েছে, ইট মিন্স মনসুন অরাকি থিমের উপর ডিজাইন করা নতুন যে টি শার্টটা ডিজাইন করা হয়েছে, যেটাও কিন্তু আমাদের ব্ল্যাক কালার কম্বিনেশনের উপর ডিজাইন করা, এটা কিন্তু আমাদের রাখা হয়েছে। আর মেইন বিষয়টি হচ্ছে ফ্রন্টে যে দুইটা টি শার্ট রয়েছে, ইট মিন্স আমাদের ব্ল্যাক টি শার্ট এবং নতুন যে আমাদের ডিজাইন করা টি শার্ট, এই দুইটা টি শার্ট তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে বের করতে পারবে না। এই দুইটা টি শার্ট তোমাদের কিন্তু স্পিন করেই কিন্তু বের করতে হবে। আর স্পিন করে তোমরা যে টোকেনগুলো পাবা, সেই টোকেন দিয়ে হয়তো বা তোমাদের অন্যান্য কিছু টি শার্ট কিন্তু এক্সচেঞ্জ করতে দিতে পারে, তবে হোয়াইট টি শার্টটা কিন্তু থাকবে না। তো তোমরা রেডি তো আমাদের ব্ল্যাক টি শার্টের ইভেন্টটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? আসলে তোমরা কে কোন টি শার্টটা আমাদের ইভেন্ট থেকে বের করবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার আমরা কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল কিছু পেইড ইভেন্ট নিয়ে কথা বলবো। তো পরবর্তী মাসের 10 তারিখের পর থেকে তোমরা কিন্তু 8 অ্যানিভার্সারিটা কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট দেখতে পেয়ে যাবে। এরপর 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অনেকগুলো ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এর মধ্যে একটি কিন্তু হবে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল অ্যানিমেশনের কিন্তু একটি ফ্যাটেড ইভেন্ট, যে ফ্যাটেড ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ফ্যাটেড ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল যে অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছিল, সেই অ্যানিমেশনটা কিন্তু রাখা হবে। তো এই অ্যানিমেশনটা কিন্তু অনেকটা আমাদের মিউজিক্যাল থিমের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দরই লাগতেছে। অ্যানিমেশনটার কনসেপ্টটা দেখছো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, এছাড়া কিন্তু আমাদের ড্যান্স স্টেপ আছে, এছাড়া কালার কম্বিনেশন, ভাই লাইট ইফেক্ট কত কি। তো আমার কাছে কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল যে অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু খারাপ না, মোটামুটি কিন্তু ভালোই লেগেছে। আর তোমরা তো জানো যে মোটামুটি 1080 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি অ্যানিমেশনটা কিন্তু ফ্যাটেড ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবা। তো তোমাদের কাছে 8 অ্যানিভার্সারি স্পেশাল অ্যানিমেশনটা ভালো লেগেছে কিনা, আর আসলে তোমরা বের করবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ফ্যাটেড ইভেন্ট ছাড়া 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু একটি রয়্যাল ইভেন্টও আসবে। এটা কিন্তু একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট হবে, যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা ওয়াল স্ক্রিনটা। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু কার্নিভাল বলে কিন্তু আরেকটা ওয়াল স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের ইউনিকর্ন কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ওয়ালের স্ক্রিন থাকবে। এন্ড এট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের হোয়াইট কালারের যে ক্যান্ডি ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন তোমরা দেখো 8 অ্যানিভার্সারি স্পেশাল ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের কোনো ওয়াল স্ক্রিন যদি তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের বান্ডেলের একটা কিন্তু রিঙ্গল ইভেন্ট আসবে। এখানে কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে মোট 4টা লেজেন্ডারি আইটেমের রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করে আমাদের এই মেল বান্ডেলটা। হাই, এটা লুকটা দেখছো, আমাদের ওল্ড ম্যান মাস্কটা কিন্তু ফুল কালারফুল করে ফেলছে, এবং প্রত্যেকটা বান্ডেলের কিন্তু পার্ট বাই পার্টে কিন্তু আমাদের নিয়ন ইফেক্ট আছে। সত্যি কথা বলতে ভাই, ইভো বান্ডেলের পর এটার যে ভাই ভালো বান্ডেল কিংবা লেজেন্ডারি বান্ডেল কিন্তু আমি একটাও দেখি নাই। এই বান্ডেলটার কালার কম্বিনেশন, লাইট ইফেক্ট প্লাস ডিজাইন সবকিছু কিন্তু সুন্দর করা হয়েছে। আমার কাছে কিন্তু এই বান্ডেলটা ভালো লেগেছিল। আমাদের রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের এই যে বান্ডেলটা দেখতে পারতেছো, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে, কিংবা রিঙ্গল ইভেন্টে কিন্তু রাখা হবে। আর এটা আমাদের রিঙ্গল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে তোমরা কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু এই লুট বক্সের স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টের লাস্ট আইটেমেট হিসেবে এখানে কিন্তু আমাদের একটা ওয়ালের স্ক্রিনও থাকতে পারে, কিংবা একটি ইমোটও কিন্তু থাকতে পারে। যদি আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে ওয়ালটা দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে 8 অ্যানিভার্সারি স্পেশাল যে ইমোটা ডিজাইন করা হয়েছে, যেটার অ্যাক্সেসটা পাওয়া যায়নি, সেটা কিন্তু আমাদের এখানে রাখা হবে। ইমোটা যদি আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের মাধ্যমে দেয়, সেক্ষেত্রে কিন্তু ওয়ালটা আমাদের রিং রয়্যাল ইভেন্টের মাধ্যমে দিতে পারে। এছাড়া পরবর্তী মাসে তোমরা কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আরেকটি সুপার রিং রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা কিন্তু আমাদের জম্বি সামুরাই বান্ডেল রিলেটেড কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট হবে, যে রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু
আমাদের একটি সুপার রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 2টা বান্ডেল রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের OP49 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের নতুন সামুরাই বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লেজেন্ডারি আছে, আমার কাছে কিন্তু এই বান্ডেলটা কিন্তু ভালোই লেগেছে। আর এটা আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে বান্ডেলটা রয়েছে, যেটা জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো, সেটা হচ্ছে আমাদের জম্বি সামুরাই বান্ডেলটা। এটা কিন্তু আবার রিটার্ন করা হচ্ছে। তোমরা ভাই আবার এটাকে আবার ফেক নিউজ ভেবো না, যেহেতু ব্যানার দেখানো হয়নি, হয়তো বা অনেকে কিন্তু ফেক নিউজ ভাবতে পারে। তোমরা একদমই 100% কনফার্ম থাকো, এটা কিন্তু একদমই ফেক নিউজ না। তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাস ইট মিন্স জুন মাসে মোটামুটি 20 তারিখের মধ্যে এই যে সামুরাই রিলেটেড তোমরা সুপার রিংডল ইভেন্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু পরবর্তী মাসে মাস্ট বি কিন্তু ম্যাজিক কিউবের একটি ইভেন্ট দেখতে পাবা, যে ইভেন্টের অফিসিয়াল প্লেক্সের ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল একদমই কিন্তু নরমাল কিছু মিশন দেওয়া হবে, যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল যে ম্যাজিক কিউবটা রয়েছে, এটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। আমার জানা মতে জুন মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু ম্যাজিক কিউব রিলেটেড এই ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর যেহেতু ম্যাজিক কিউব ফ্রিতে দেওয়া হচ্ছে, অবশ্যই ম্যাজিক কিউব স্টোর পরিবর্তন আসবে। তবে ম্যাজিক কিউব স্টোরে আমাদের কি বান্ডেল রাখা হবে সেটা কিন্তু গেনা ফ্রি ফায়ার এখনো কিন্তু কনফার্ম করে না। আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ওয়ানেক্স। এখানে অনেক আকর্ষণীয় গেম রয়েছে, যেগুলো খেলে তোমরা কিন্তু উপার্জন করতে পারো, এবং এখানে সর্বদা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নিউজ পাবে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্যাশব্যাক অফার দেওয়া হয়। এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। এখানে তোমরা আইপিএল এর যে কোনো খেলার উপরে কিন্তু প্রেডিকশন করতে পারবে। আইপিএল সহ যে কোনো খেলার উপর প্রেডিকশন করে তোমরা কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারবে। তোমার জেতা টাকা তোমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি না করে ওয়ানেক্সের সাইটে যাও, নিবন্ধন করো এবং আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করে প্রথম জমাতে 100% পর্যন্ত বোনাস পেয়ে যাও। এছাড়া এখানে রয়েছে 24 ঘন্টার সাথে লাইভ কাস্টমার সার্ভিস আর 100% স্বাগত বোনাসের জন্য অবশ্যই কিন্তু আমার প্রোমো কোডটা ব্যবহার করো। ওয়ানেক্স অ্যাপের মাধ্যমে সপ্তাহে একটি আইফোন 16 প্রো জেতার কিন্তু সুযোগ রয়েছে। ওয়ানেক্স সাইটের লিংক এবং প্রোমো কোডটা কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। এছাড়া 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ক্রিমিনাল বান্ডেল রিলেটেড কিছু ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। যেমন ক্রিমিনাল বান্ডেল রিলেটেড তোমরা কিন্তু অ্যারাইভাল অ্যানিমেশনে কিন্তু একটি ফ্যাট ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটার প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমাদের ফ্যাট ইভেন্টে আমাদের নতুন যে গোল্ডেন ক্রিমিনালটা ডিজাইন করা হয়েছে, সেই রিলেটেড কিন্তু একটি অ্যারাইভাল অ্যানিমেশন কিন্তু রাখা আছে। নতুন এই অ্যারাইভাল অ্যানিমেশনের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে অ্যানিমেশনটা অনেকটা ভালো লেগেছে। অ্যানিমেশনটা কনসেপ্টটা দেখেছো, যেহেতু সে ক্রিমিনাল, সে কিন্তু চুরি করতেছে। এখানে প্রথমত সে কিন্তু আমাদের লকারের কাছে যাচ্ছে, ভেঙে ফেললো, এরপরে কিন্তু লুট করতেছে, তারপরে কিন্তু সেটা নিয়ে ভেঙে যাচ্ছে। গল্প কাহিনী তো ভাই খুবই ইজিলি চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তবে ভাই বাস্তবে এগুলো করতে যেও না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আর নতুন এই অ্যানিমেশনটা কিন্তু আমাদের ফ্যাটেড ইভেন্টে বের করতে কমপক্ষে আমাদের 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের কাছে যদি নতুন এই অ্যারাইভাল অ্যানিমেশনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া গোল্ডেন ক্রিমিনাল রিলেটেড তোমরা কিন্তু একটি রয়্যাল ইভেন্টও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তো এটা কিন্তু আমাদের একটা ওয়াল রয়্যাল ইভেন্ট হবে, যে ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গোল্ডেন ক্রিমিনাল রিলেটেড ডিজাইন করা একটা ওয়ালের স্ক্রিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওয়ালের স্ক্রিনটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে ওয়ালের স্ক্রিনটা কিন্তু অনেকটা ভালো লেগেছে। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ক্রিমিনাল রিলেটেড কিন্তু আরেকটি ওয়াল স্ক্রিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটা আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের পার্পল কালারের এই ওয়াল স্ক্রিনটা কিন্তু রাখা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টের জন্য কিন্তু আমাদের হোয়াইট কালারের যে ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু কনফার্ম করা হয়েছে। এখন ভাই তোমরা দেখো, তোমাদের যদি ওয়াল রয়্যাল ইভেন্টের এই ওয়াল স্ক্রিনগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। এছাড়া গোল্ডেন ক্রিমিনাল রিলেটেড কিন্তু আমাদের একটা রিং রয়্যাল ইভেন্ট আসবে। তো এটা কিন্তু আমাদের একটি সুপার রিং রয়্যাল ইভেন্ট হবে, যে রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 2টা ক্রিমিনাল বান্ডেল কিন্তু রাখা হবে। তো তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন এই গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার কিন্তু আমাদের ট্রান্সফর্ম লুক রয়েছে, একবার কিন্তু আমাদের গোল্ডেন হবে, আরেকবার কিন্তু আমাদের হোয়াইট হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো আমার কাছে কিন্তু গোল্ডেন কালারটা কিন্তু একদমই ভালো লাগে না, তবে হোয়াইট কালারটা কিন্তু মোটামুটি সুন্দর আছে। হোয়াইট কালারে কিন্তু সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে। আর গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা ছাড়া তোমরা কিন্তু আমাদের সুপার রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে এই যে আমাদের নিয়ন ক্রিমিনাল বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। তার মানে বুঝতে পেরেছো, নতুন এই সুপার রিং রয়্যাল ইভেন্টে কিন্তু সাজানো হয়েছে আমাদের নতুন গোল্ডেন ক্রিমিনাল, তার পাশাপাশি কিন্তু আমাদের নিয়ন ক্রিমিনালটা নিয়ে। তবে এক্সচেঞ্জ স্টোরে আমাদের কি কি আইটেম রাখা হবে, আমাদের বাকি ক্রিমিনাল বান্ডেলগুলো রাখা হবে কি হবে না, সেটা কিন্তু এখনো 100% কনফার্ম না। এছাড়া পরবর্তী ইভোভাল্ট ইভেন্টে কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভোভাল্ট ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা। শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভোভাল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে কিন্তু আমাদের পরবর্তী ইভোভাল্ট ইভেন্টের জন্য কিন্তু মোট 4টা ওয়েপন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো MP5, আর এটা কিন্তু হচ্ছে আমাদের ইভোভাল্ট ইভেন্টের মেন আইটেম রিওয়ার্ড। মানে পরবর্তী ইভোভাল্ট ইভেন্টের ফোকাসে যে ইভোগানটা থাকবে, সেটা কিন্তু আমাদের ইভো MP5টা কিন্তু হবে। আবার ইভোভাল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে M4A1 এর স্কিটা রয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। তোমরা কিন্তু আমাদের ইভো M4A1 এর জন্য কিন্তু প্রায় অনেকদিন ধরে অপেক্ষা করে আছো, আর এটা কিন্তু প্রায় অনেকদিন পর কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হচ্ছে। তো এই দুটো ইভোগানই কিন্তু আমাদের ইভোভাল্ট ইভেন্টে কিন্তু নতুন ভাবে আসবে। তা বাদে ইভোভাল্ট ইভেন্টের বাকি যে দুটো ইভোগান বর্তমানে আছে, অর্থাৎ ইভো M887 এবং আমাদের ইভো AN94 এর যে দুটো স্কিন রয়েছে, এই দুটো স্কিন কিন্তু আমাদের পরবর্তী ইভোভাল্ট ইভেন্টে তোমরা কিন্তু দেখতে পেয়েছো। বা আরেকবার চান্স পাচ্ছ তোমরা ইভো
Mi27 এবং আমাদের ইভো যে A94 এই দুটো স্কিন বের করার জন্য। এখন তোমরা দেখো পরবর্তী ইভো ভল্ট ইভেন্টের এই 4টা ইভো গানের মধ্যে কোনো ইভো গান যদি তোমাদের অ্যাকাউন্টে না থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে তোমরা আগের থেকে ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার সাথে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল 50% ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। 8 অ্যানিভার্সারি যখন স্টার্ট হয়ে যাবে তোমরা কিন্তু প্রত্যেকটা সেক্টরে কিন্তু ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবে। যেমন পরবর্তী মাসে বেপাসে কিন্তু তোমরা 50% ডিসকাউন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এছাড়া পরবর্তী মাসের 1 তারিখে অর্থাৎ জুন মাসের 1 তারিখে যখন আমাদের বেপাস রিং ইভেন্ট আসবে, কিংবা যেটাকে তোমরা বিপি রিং ইভেন্ট নামে চিনো, এখানে স্পিন করতে গেলে তোমরা কিন্তু 50% ডিসকাউন্টে কিন্তু স্পিন করতে পারবে। তোমরা তো জানো যে 1 তারিখে আমাদের বেপাস রিং ইভেন্টের পাশাপাশি অবশ্যই আমাদের জুন মাসের যে বেপাসটা রয়েছে এটা তো অ্যাভেলেবল করা হবে। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের জুন মাসের বেপাসটা, আর এই যে ইনাকে দেখতে পাচ্ছ ইনি কিন্তু হচ্ছেন আমাদের জুন মাসের বেপাসের ফিমেল বান্ডেলটা। তো আমার কাছে কিন্তু জুন মাসের বেপাসে কিন্তু ফিমেল বান্ডেলটা ভালো লেগেছে। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর করা হয়েছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া জুন মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি ওয়েপনের স্কিন থাকবে, যেটা হচ্ছে আমাদের SC-30 স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ম্যাগাজিন, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। আর SC-30 লেজেন্ড স্কিন ছাড়া তোমরা কিন্তু আমাদের জুন মাসের বেপাসের মধ্যে কিন্তু একটি সার্ভারের স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু আমাদের থিম একটি সার্ভারের স্কিন। আর সার্ভারের স্কিন ছাড়া জুন মাসের বেপাসের মধ্যে তো অবশ্যই আমাদের যে ব্যানারটা আছে এটা তো অ্যাভেলেবল থাকবে। আমাদের জুন মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের মনস্টার ট্রাকের একটা স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। মনস্টার ট্রাকের স্কিনটা কিন্তু একদমই থিম, আমার কাছে কিন্তু একটু ভালো লাগে না। আর মনস্টার ট্রাকের স্কিন ছাড়া জুন মাসের বেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসের বেপাস রিলেটেড যে লুটবক্স স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। লুটবক্স স্কিনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু লুটবক্স স্কিনটি সত্যি অনেকটা ভালো লেগেছে। আর লুটবক্স স্কিনের পাশাপাশি বেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসের বেপাস রিলেটেড কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি সার্ভার স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। সার্ভার স্কিন দেখতে সুন্দর আছে, তবে কথা হচ্ছে যে বর্তমানে কেউ কিন্তু সার্ভার স্কিন কিন্তু ব্যবহার করে না। আমাদের জুন মাসের বেপাসের মধ্যে আমাদের জুন মাসের বেপাসের যে আফতারটা রয়েছে এটা তো থাকবেই। আর আফতারের পাশাপাশি অবশ্যই তোমরা আমাদের বেপাসের মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি ব্যাটারি স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। আর লেজেন্ডারি ব্যাটারি স্কিন ছাড়া জুন মাসের বেপাসের মধ্যে তোমরা কিন্তু একটি টি-শার্ট দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আর টি-শার্টের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের বেপাসের মধ্যে একটি লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। কার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু জুন মাসের বেপাসের যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে এটা কিন্তু অনেকটা সুন্দর লেগেছে। আর ব্যাকপ্যাকের লেজেন্ডারি স্কিন ছাড়া জুন মাসের বেপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি গ্রেনেডের স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের স্কিন ছাড়া জুন মাসের বেপাসের সবচেয়ে ইউনিক বিষয়টি হচ্ছে এর মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি কিন্তু ইমোট রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। অ্যাডজালাস যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে সেটা হচ্ছে আমাদের জুন মাসের বেপাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। একটা কথা বলি, আমার কাছে ফিমেল বান্ডেলটা সুন্দর লেগেছে, তবে মেল বান্ডেলটা কিন্তু আহামরি খুব একটা কিন্তু সুন্দর লাগে না। আমি জানি না ভাই কার কাছে কেমন লেগেছে, তবে সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা আহামরি খুব একটা সুন্দর লাগে না। আচ্ছা, এবার আমরা পরবর্তী র্যাঙ্ক সিজনের রিওয়ার্ড নিয়ে কথা বলবো। বর্তমানে কিন্তু আমাদের বেয়ার র্যাঙ্ক সিজন কিন্তু 45 চলছে, পরে কিন্তু আমাদের বেয়ার র্যাঙ্ক সিজন কিন্তু 46 আসবে। আর পরবর্তী বেয়ার র্যাঙ্ক সিজনে ইট মিন্স আমাদের বেয়ার র্যাঙ্ক সিজন 46 এ যখন তোমরা ডায়মন্ড 1 এ থাকবে তখন কিন্তু এই যে অজ্ঞান স্কিলটা দেখতে পারতেছো এটা কিন্তু ফ্রিতে নিতে পারবা। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল রেঞ্জ, সিঙ্গেল অ্যাকুরেসি, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। ফ্রি অনুযায়ী ভাই অজ্ঞান স্কিনটা মোটামুটি ঠিক আছে, আর ফ্রি অনুযায়ী এর চেয়ে ভালো কিছু আশা করাটা কিন্তু একদমই বোকামি। এরপর পরবর্তী র্যাঙ্ক সিজনে যখন তোমরা হিরোকে উঠে যাবে তখন কিন্তু হিরো রিলেটেড যে আমাদের আফতার ব্যানারগুলো আছে এগুলো তো তোমরা পাবাই। আর আফতার ব্যানার পাশাপাশি হিরো স্পেশাল তোমরা কিন্তু আমাদের হিরোকের যে টি-শার্টটা রয়েছে এটা তো ফ্রিতে পাচ্ছ, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। হিরোকের টি-শার্টটা দেখতে কিন্তু খারাপ না, মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। এটা কালার কম্বিনেশন, ইফেক্ট প্লাস যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। এছাড়া পরবর্তী বিয়ার র্যাঙ্ক সিজনে যখন তোমরা মাস্টার উঠবা তখন কিন্তু মাস্টার স্পেশাল কিন্তু এই যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা নিতে পারবা। এছাড়া মাস্টারে উঠলে মাস্টারের যে ইমোটটা আছে এই ইমোটটা তো তোমরা ফ্রিতে নিতে পারবা। আমাদের যখনই তোমরা ইলাইট মাস্টারে উঠে যাবা তখন কিন্তু ইলাইট মাস্টার স্পেশাল যে প্যারাঙ্কের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। আশা করি আমাদের পরবর্তী বিয়ার র্যাঙ্ক সিজন অর্থাৎ আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন 46 এর প্রত্যেকটা আইটেম রেটের বিষয়ে তোমরা ক্লিয়ার হতে পারছো। এইবার হচ্ছে আমাদের শেষ র্যাঙ্ক সিজনের আইটেম রেটের দিকে। বর্তমানে কিন্তু আমাদের শেষ র্যাঙ্ক সিজন কিন্তু 30 চলতেছে, পরবর্তী শেষ র্যাঙ্ক সিজনটা কিন্তু হচ্ছে আমাদের 31। পরবর্তী শেষ র্যাঙ্ক সিজন অর্থাৎ আমাদের 31 যে র্যাঙ্ক সিজনটা রয়েছে এটা যখনই তোমরা ডায়মন্ড 1 এ উঠে যাবা তখন কিন্তু তোমরা এই যে পিজন কানে স্কিনটা দেখতে পারতেছো এই পিজন কানে স্কিনটা কিন্তু নিয়ে নিতে পারবা। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। ফ্রি অনুযায়ী এর চেয়ে কিভাবে ভালো আশা করো, তারপরে বলা চলে যে ভাই এটা কিন্তু একদমই ভালো না। আচ্ছা, পরবর্তী শেষ র্যাঙ্ক সিজনে তোমরা যখন ডায়মন্ড 1 থেকে হিরোকে উঠে যাবা তখন কিন্তু আমাদের হিরোকের যে
আফতার ব্যানার গুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা তো পাবাই। আর আফতার ব্যানারের পাশাপাশি হিরোকে উঠলে তোমরা কিন্তু আমাদের হিরো রিলেটেড যে টি শার্টটা দেখতে পারতেছো, এই টি শার্টটা তো তোমরা একদম ফ্রিতে পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সিএস রিলেটেড যে আমাদের হিরোকে টি শার্টটা দেওয়া হয়েছে, এটা কিন্তু সত্যি অনেকটা দারুণ। আমার কাছে কিন্তু সিএস রিলেটেড যে হিরোকে টি শার্টটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু অনেকটা ভালো লেগেছে। এছাড়া পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনে যখন তোমরা হিরোইক থেকে আমাদের মাস্টার উঠে যাবে, তখন কিন্তু আমাদের মাস্টার স্পেশাল যে আফতার ব্যানার গুলো আছে, এগুলো তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে। আর ভাই মাস্টার থেকে যখন তোমরা ইলাইট মাস্টার চলে যাবে, তখন আমাদের ইলাইট মাস্টার স্পেশাল যে আমাদের প্যানেল স্ক্রিনটা দেখতে পারতেছো, এই প্যানেল স্ক্রিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা। আমাদের ভাই প্রত্যেকটা র্যাঙ্ক স্টেপ যখন তোমরা একটা একটা করে উঠতে থাকবা, প্রত্যেক র্যাঙ্ক স্টেপেই তোমরা কিন্তু আফতার ব্যানার ফ্রিতে পাবা। সেগুলো এক্সট্রা ভাবে দেখায় কোনো লাভ নেই। জাস্ট আমাদের র্যাঙ্ক সিজন স্পেশাল যে মেন আইটেম গুলো রয়েছে, এগুলো আমি তোমাদের দেখালাম। তো পরবর্তী সিএস র্যাঙ্ক সিজন আইটেম রেট এবং বিআর র্যাঙ্ক সিজন আইটেম রেট, দুইটা আইটেম রেটের বিষয়ে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এছাড়া বর্তমানে যে আমাদের লাকি বোর্ড ইভেন্টটা চলতেছে, এই ইভেন্টের কিন্তু একটা আইটেম রেট কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়া হয় নাই, কিংবা ইভেন্টে কিন্তু দেওয়া হয়নি। সেটা হচ্ছে আমাদের টর্গন গানের একটি লেজেন্ডারি স্কিন, যে লেজেন্ডারি স্কিনটা তোমরা কিন্তু একটি সুপার রিঙ্গল ইভেন্টের মাধ্যমে কিন্তু গেমের মধ্যে দেখতে পাবা। অথবা তারা এমনও করতে পারে, আমাদের ওয়েপনে কিন্তু একটি রিঙ্গল ইভেন্ট বানাতে পারে, যেখানে আমাদের ইনকিউবেটর গান সহ আমাদের টর্গন গানের স্কিনটাও রাখতে পারে। এখন যেভাবে ভাই দিক না কেন, আপকামিং সময় তোমরা কিন্তু অবশ্যই টর্গন গানের স্কিনে কিন্তু একটি রিঙ্গল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। তো এই টর্গন গানের স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু অনেকটা মারাত্মক করা হয়েছে। এটার অ্যাবিলিটি দেওয়া হয়েছে ডাবল রেঞ্জ, সিঙ্গেল ড্যামেজ আর অ্যাকুরেসি কিন্তু মাইনাস। আর হ্যাঁ, এটা সুপার রিঙ্গল ইভেন্ট হলো, প্রত্যেক স্কিনের যে টোকেন দিবে, সেই টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে আমাদের যে লেজেন্ডারি টর্গন গানের স্কিনটা রয়েছে, এটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। তো তোমাদের কাছে আমাদের এই লেজেন্ডারি টর্গন গানের স্কিনটা ভালো লেগেছে কিনা, আর আসলে তোমরা বের করতে চাও কিনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের 8th অ্যানিভার্সারি স্পেশাল উইশ ইভেন্ট রিলেটেড আপডেট। গাইস, তোমরা হয়তো খেয়াল করোনি, কিংবা খেয়াল করলে তোমাদের মনে নাই, 8th অ্যানিভার্সারি স্পেশাল দুইটা উইশ ইভেন্ট কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে, এবং সেটা নিউজ কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছে। একটি কিন্তু ছিল আমাদের ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্টের ইভেন্টটা, যেটা কিন্তু 8th অ্যানিভার্সারি স্পেশাল আসতেছে। আর একটি কিন্তু হচ্ছে আমাদের জম্বি সামার রিলেটেড ইভেন্টটা। তো এই দুইটা ইভেন্টই কিন্তু আমাদের 8th অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু গেমের মধ্যে আনা হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই বান্ডেলগুলো কিন্তু আমাদের 8th অ্যানিভার্সারি স্পেশাল উইশ ইভেন্টের মাধ্যমে আসতো, তবে এই বান্ডেলগুলো কিন্তু এখন আমাদের সুপার রিঙ্গল ইভেন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, চান্স এমন আছে আমাদের রমাদান উইশ ইভেন্টের মতো কিন্তু আলাদাভাবে একটি উইশ ইভেন্ট কিন্তু তারা দিতে পারে। তবে সে বিষয়ে কিন্তু এখনো গেইনা ফ্রি ফায়ার কিন্তু কনফার্ম করেনি। যে দুটো ইভেন্টের বিষয়ে কনফার্ম করেছে, আমি তোমাদের কিন্তু সেই দুটো ইভেন্টের বিষয়ে কিন্তু জানাই দিচ্ছি। আর এই যে মাত্রই কিন্তু আমার কাছে একটা ব্যানার আসছে, তো যেটা সংখ্যা করছিলাম ভাই, সেটাই কিন্তু হলো 29 তারিখ, অর্থাৎ কাল ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু এই যে আমাদের টর্গন এবং এসএইটির যে রিং ইভেন্টটা রয়েছে, এই রিঙ্গল ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যে রিঙ্গল ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের নতুন যে টর্গন গানের স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। আমি কিন্তু তোমাদের আগেই বলছি, টর্গন গানের স্কিনটা কিন্তু অনেকটা লেজেন্ডারি। এক্ষেত্রে কিন্তু টর্গন গানের স্কিনটা আমাদের কিন্তু একটি ওয়েপনের রিঙ্গল ইভেন্টে কিন্তু আসতে পারে। আর টর্গন গানের স্কিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে এসএইটির ইনকিউবেটরের যে ওয়েপনগুলো রয়েছে, এগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। ভাই তোমরা দেখছো যে যা প্রেডিকশন করছি সেটাই কিন্তু হলো। এন্ড এট দ্য লাস্ট তোমরা কিন্তু আমাদের ওয়েপনের রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের বারমুডা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে টর্গন গানের স্কিনটা রয়েছে, এটা নিয়ে কিন্তু ওয়েপনের রিঙ্গল ইভেন্টটা তোমরা আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর এক্সটিভি সরি, প্রতিদিন কিন্তু রাত 12টা আপডেটটা কিন্তু ভিডিও ফার্স্টে দেওয়া হয়, তবে আজকে কিন্তু রাত 12টা আপডেট আসতে লেট করেছে, যার কারণে কিন্তু ভিডিও লাস্টে দেওয়া হয়েছে। তো আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।